নমস্কার, কেমন আছেন সবাই? myblogs.se আপনারা আরেকবার স্বাগত জানাই। আজকে 25শে ডিসেম্বর বড়দিন। তো myblogs.se তরফ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বড়দিনের। আর আপনাদের আগামী বছর খুব আনন্দে, খুব হ্যাপিতে কাটুক, এটাই আমার কামনা রইল। আন্তরিকভাবে আমি আমার সব দর্শকদের ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। আজকে সোমবার আর এখন সকাল 8টা, আর আমি চলে এসেছি সকাল সকাল আজকে কাজে। আর অল্প একটু কাজ আছে, ঝটাপট কাজটা শেষ করে নিই, তারপরে সারাদিন ফ্রি। আর আমাদের এই বুলবুলচণ্ডী অঞ্চলের হাসপাতালে এই দেখেন কিছু গাছ আছে। গাছগুলো না ছোটোবেলা থেকে আমি দেখতাম যে এইরকমই, মানে আমি যখন ছোটোবেলায় কিছু সমস্যা নিয়ে হসপিটালে আসতাম তো তখন দেখতাম যে গাছগুলো এতটাই বড় আর এতটাই মোটা। আর সেই থেকেই শুরু আমার এই গাছের প্রতি এবং আমার এই হসপিটালের প্রতি ভালোবাসা। আর যতবারই এখন এই হসপিটালের মধ্যে আসি, সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। সে মায়ের হাত ধরে কিংবা বাবার হাত ধরে আসতাম, আর যখন তারা কোনো টিকিট লাইনে কিংবা কোনো ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকতো তখন হাত ছুটে এসে এই বিরাট বিরাট গাছগুলোকে দেখতাম। তো সেই গাছগুলোকে এখনও দেখি চোখের সামনে, আর মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। হয়তো বাবা আর নেই, সেজন্য দুঃখটা একটু বেশিও হয়। তবে যতবার দেখি এই গাছগুলো ততবারই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়ে যায়। যাই হোক, চলেন, আর মন খারাপ করে লাভ নেই। এখন চলে এসেছি বাজারে, আর বাজার থেকে নিয়ে নিলাম লাউ, কিছুটা আলু আর ইলিশ মাছ। এগুলো বাজারে রেখে এখন চলে যাবো পিসির বাড়ি। আর বলেছিলাম আপনাদেরকে যে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো সেই অনুষ্ঠান বাড়িতে এখন যাব, কিছুটা সময় ওখানে কাটাবো। আর এই দেখেন অনুষ্ঠান বাড়িতে দাঁড়াতে একটা বাচ্চা আমার কোলে এসে ঘুমিয়ে গেছে। তবে যাই হোক, চলেন, যখন ঘুমিয়েই গেছে তখন আর কোলে বিশেষ রেখে লাভ নেই, ওকে ঘরে শুইয়ে দিই। আর ওকে ঘরে শুয়ে দিয়ে চলে এসেছি এখন মাঠে। আর এখানে এসেই শুরু করে দিয়েছি আমি ব্যাডমিন্টন খেলতে। আপনারা মোটামুটি জানেন সবাই যে ব্যাডমিন্টন খেলতে আমি একটু ভালো পারি অন্যান্য খেলার থেকে, তো সেই জন্যই ব্যাডমিন্টনটাই খেলি। আর এই খেলা ছাড়া যেগুলো খেলা আছে, যেমন ক্রিকেট, ফুটবল, তাছাড়া অন্যান্য অনেকগুলো খেলা আছে, তো সেগুলো খেলা যে একবারে আমি পারি না সেটাও না। যখন ছোটোবেলায় খেলতাম তো সেই সময় যখন চর্চা ছিল, তো সেই সময় মোটামুটি পারতাম। তবে সময়ের চক্রে পড়ে সেই খেলাগুলো এখন মোটামুটি ভুলার রাস্তাতেই, আর সেগুলো এখন মোটামুটি পারি না। আর খেলতে নামলেও সবাই হারিয়ে দেয়। তবে যাই হোক, চলেন, এখন খেলাধুলা সব কমপ্লিট। এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়ি কিছু বাসনপত্র নিতে। আর আপনারা সকলেই জানেন যে বুলবুলচণ্ডী বয়েজ স্কুলে যে অনুষ্ঠান চলছিল, সে অনুষ্ঠান মোটামুটি শেষ। তো সেই শেষের অনুষ্ঠানে ভিডিওটাও রেকর্ড করা আছে, তো আমি লাস্টের দিকে সেটা অ্যাড করে দেবো আজকে। তবে চলেন, এখন চলে এসেছি ক্রিসমাস, তো মেরি ক্রিসমাস সবাইকে জানাই। আর এখন বুলবুলচণ্ডী স্ট্যান্ডে কিছু কেকের দোকানে আসলাম, কেক কিনবো, তো দেখা যাক। আর এদিকে দেখেন, এদিকে দোকানগুলো এত সুন্দরভাবে তারা সাজিয়েছে। আর তারা যে শুধুমাত্র দোকানটা সাজিয়েছে সেটা না, তারা মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য কিছু মোটু পাতলুর কিছু কার্টুন ক্যারেক্টারও নিয়ে এসেছিলেন। আর এই দেখেন, এটা হলো পাতলু, বাইকের উপর বসে আছে আর কিছু বাচ্চাদের সঙ্গে হ্যান্ডশেক করছে। আর ওদিকে আছে মোটু। আর এই দিকটাতে দেখেন, স্যান্টা যখনই কোনো বাচ্চাকে দেখতে পাচ্ছে তখনই তার সাথে হ্যান্ডশেক করছে, তাকে একটু আদর করে দিচ্ছে। দাঁড়ান, আমার দিকে ডাকি। এই যে ডাকলাম একটু, উনি খুব হাসলেন এবং একটু ভিডিও করলাম। যাই হোক, চলেন, সবাই অনেক আনন্দ করলাম। উনি পাতলু বাইকের উপর বসে গেছে, তো যাই হোক। আর এই দোকান দেখেন খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে তাদের। সকল মানুষ খুব আনন্দ সহকারে নিচ্ছে। আর বড়দিন। আর এদিকে দেখেন ক্রিসমাস ট্রিটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যে এটাকে ভিডিও না করে একটু থাকতেই পারলাম না। এটা একটু ভেতরে রেখেছে, তো ভেতরে এসেই ভিডিওটা আমি করলাম। এত সুন্দরভাবে গাছটাকে সাজিয়েছে একবার নিচে থেকে ওপর পর্যন্ত। আর এই সাইডে সান্টা ক্লজ তার বরফের ওপর বসে আছে। আর এদিকে একবার দেখেন, স্যান্টা অনেকক্ষণ ধরে ডান্স করছে। তবে স্যান্টা গিফটটা কেন দিল না বলেন তো? যাই হোক, উনি অনেকক্ষণ ধরে পরিশ্রম করছে, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ মানুষকে এতটা উৎসাহিত বা মানুষকে এতটা এন্টারটেনমেন্ট করার জন্য। চলেন একটা কেক নিয়ে নিই এখন।
जुगनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए, इश्क का जादू सर चढ़ कर बोले, जब इश्क का जादू सर चढ़ कर बोले, खूब लगा लो पहरे रस्ते रब बोले, कहीं इश्क दी मर्जी है कहीं रब दी मर्जी है, कहीं इश्क दी मर्जी है कहीं रब दी मर्जी है, तेरे बिन जीना कैसा हाँ खुद गर्जी है। कमा तूने क्या मर गई मैं, ओ जी हो गई मैं, लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे, गाओ गाओ আমার ভিতর বাহিরে আছো তোমরা, আমার ভিতর বাহিরে আছো তোমরা, সবাই মিলে প্লিজ, ভিতর বাহিরে আছো তোমরা হৃদয় জুড়ে, তবে চলেন, মোটামুটি এখন দেখা শেষ, এখন বাড়ির পথ ধরেছি। আর উনি অসম্ভব সুন্দর গান করছিলেন, আর এতটা ভিড়, এখন দেখেন রাত 11টার মতন বাজছে, তাও যেন ভিড়টা কোনোভাবে কমতে চায় না। তো যাই হোক, অনেক লোক আছে এখনও। আর চলেন, আমরা এখন বাড়ির পথ ধরলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, কালকে আবার সকালে উঠে কাজে যেতে হবে। আর চলেন, বাড়ি ঢোকার আগে আর একটা জায়গা থেকে একটু ঘুরে আসি। জায়গাটা এখান থেকে বেশি দূরে না, এখান থেকে কাছেই। আর চলেন, পৌঁছে গেছি জায়গাটাতে। আর জায়গাটাতে আসার কিছু কারণ, সে কারণের মধ্যে অন্যতম কারণ হলো এই গাছটা। খানিকক্ষণ আগে কিছু বন্ধু এসেছিলো আমার এখানে, তো বন্ধুরা গিয়ে বলল যে এই কুয়াশাগুলো এমনভাবে গাছের চার সাইডে ঘিরে আছে যেন মনে হচ্ছে এক গুচ্ছ মেঘ হাতের কাছে। তো সেটা দেখার জন্যই আসলাম। আর এসে তো দেখি একজনও কেউ নেই, লোকজন একবারে ফাঁকা, আমরাই তিনজন। আর এখানে মায়ের পুজো আর্চা হয়। আর এই জায়গাটা খুব শান্তপ্রিয় এবং খুব সুন্দর, এবং তখন মনে হচ্ছিল যে সারাদিনের যত সব ক্লান্তি সেটা এক নিমিষেই যেন দূর হয়ে গেছে। তো যাই হোক, চলেন এখন বাড়ির দিকে যাই। মোটামুটি 11:30 বাজছে। তবে চলেন, চলে এসেছি এখন অনুষ্ঠান বাড়িতে। আর আপনারা সকলে জানেন, আমি প্রথমে বললাম একবার যে অনুষ্ঠানটা কিছুদিন আগে হয়ে গেছে, 2-1 দিন হলো। তো সেই ভিডিওটা আমি এখন অ্যাড করলাম। তো সেই ভিডিওটা ছিল 2 দিন আগেকার। তো আজকে হলো সোমবার। তো এখন খাওয়া দাওয়া করবো। আর এই দেখেন, আমার সাথে পাঞ্জা লড়বে। যাই হোক, ছোট হলে হবে কি, শক্তি আছে প্রচুর, আমি পারছি না ওকে হারাতে, জানেন। যাই হোক, খুব চেষ্টা করলাম, তারপরে পারলাম। আর আরেকজন খেলবে বলছে, এখন বাঁ হাতে, ডান হাতে আর শক্তি নেই। 2-1 জনের সাথে খেলা কমপ্লিট। আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাকে এতটা সময় দেন, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ।